বরকত, সালাম, রফিক, তাদের জব্বার, তাদের সেই স্মৃতির প্রতি, তাদের আত্মত্যাগের প্রতি আমরা আজকে এই মহান 21শে ফেব্রুয়ারি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। খাদ্যের সংসন্ন দেশ বাংলাদেশ যখন তলানিতে ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া, আবুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং সামনে আমাদের তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানও একই পথে হাঁটছেন। এই দেশকে খাদ্যের সম্পূর্ণ কৃষকের সার্বিক তত্ত্বাবধান এবং কৃষি সম্প্রসারণ এবং কৃষিতে বাংলাদেশকে সংসম্পূর্ণ করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা জানেন কিছুদিন আগেই 31 দফা তিনি ঘোষণা করেছেন। এই 31 দফাতেই তিনি সমস্ত কিছু উল্লেখ করেছেন। মানুষের ন্যায় নীতির কথা, সাম্য, বৈষম্য বিরোধী সকল কিছু এই 31 দফায় আছেন। এবং এই দেশকে কিভাবে খাদ্যের সংসম্পূর্ণ করবেন, কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে, কৃষককে কিভাবে সংসম্পূর্ণ করা যায় সেই দিকে লক্ষ্য রেখেই তিনি 31 দফা প্রেরণ করেছেন। এবং এই তারুণ্যের অহংকার তারেক রহমান যুব সমাজ, ইয়ং জেনারেশনকে একটি মেসেজ দিচ্ছেন যে ন্যায়ের পথে চলেন, যেখানে ন্যায় নীতি আদর্শ আছে, আপোষহীনতা আছে, সেখানেই যেন তারা থাকে। তারা যেন কোনো লোভ লালসায় বা কোনো গুপ্তচরের প্রবঞ্চনায় না পড়ে। এই দেশে এবং সঠিক এবং সত্য প্রকাশ এবং 17 বছর যারা এই স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, তাদের আদর্শে আদর্শিত হবে। কারণ কোন গুপ্তচরের জায়গায় বাংলাদেশে নাই। মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষক দলের পক্ষ থেকে আমরা সশস্ত্র শ্রদ্ধাঞ্জলি আজকে প্রেরণ করেছি খিলগাঁও মডেল কলেজে 12:01 আমরা দাদা বাসা শহীদ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের জন্য আমরা কৃষক দলের পক্ষ থেকে আমরা সশস্ত্র শ্রদ্ধা জানাই এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং শ্রদ্ধা বলে আজকে তাদেরকে আমরা স্মরণ করি, যারা এই মাতৃভাষার জন্য অকুতোভয়ে জীবন দিয়েছে, বিনা স্বার্থে মায়ের ভাষা রক্ষা করার জন্য জীবন দিয়েছে। আমরা তাদেরকে আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং কৃষক দলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও নিবেদন। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলা ভাষার দাবিতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, ওই আন্দোলনের সংগ্রামে আমাদের দেশের দানব ছেলেরা সেদিন তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, ওইদিন শহীদ হয়েছিলেন। আমাদের এই সাথে আমরা বিগত 17 বছরে শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনে আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছেন, তাদের প্রতি আমরা খিলগাঁও থানা কৃষক দল গভীর শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। এই বলেই আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমরা আমাদের তাদের প্রতি আমাদের একটা আশা যে তারা যিনি প্রতিটা মানে ন্যায়ের পথে সঠিক পথে সত্যের পথে দেশ গড়ার কাজে সকলেই সর্বদা সচেতন থাকে এবং আগামী দিনে জাতীয়তাবাদী পতাকা তলে সবাই সমবেত হয়, দেশ গড়ার কাজে সবাই সমবেত হয়, এই আশাবাদ সেই নবীনদের প্রতি রেখে আমি আমার বক্তব্য